চালাচ্ছে দেখো, কাট মারছে দেখো, ওরে 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 ওরে। থেকে বেরোতে না বেরোতে ভাই পুলিশ গাড়ি দেখো কি খেদদারি করছে। চলো ভাই, রাস্তা পুরো ফাঁকা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? তো আজকের ব্লগটা শুরু হচ্ছে ভাই আমাদের বাড়ি থেকে। একটা নতুন ডিউক চলে এসেছে, সেও দেখতে পাচ্ছে পুরো আমার মতো ভাই সেম, কাছে তো সেমই রয়েছে, বাট সেটা মডিফাই করে চেঞ্জ করে দিয়েছি। এখানটায় আজকে ভাই 3টে 390, একটা দুটো তিনটে, আর ওখানটায় দুটো ফেয়ারিং বাইক রয়েছে, এখানে একটা, আর ওখানটায় ভিটি রাইডার আমাদের চলে এসেছে। তো অনেকটা নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছ, ইঞ্জিনের এই দিকটাও হয়েছে। তো গাড়িটাকে আবার ওয়াশও করাতো। কই যায়? ঘুরতে যাই না, বন্ধ করবো না, এই আসছি। বাড়ি থেকে বেরোতে না বেরোতে ভাই পুলিশ গাড়ি দেখো কি খেদদারি করছে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বেরোতে না বেরোতে এখানটায় যা রোদ্দুরের তাপ রয়েছে ভাই, হাত তো পুরো নিয়মিত জ্বলতে শুরু করে দিয়েছে। ও ভাই ভাই ভাই, ভাই পুরো আলাদাই রোলা ভাই। স্কুলটা দেখে সত্যি অনেক স্মৃতি মনে পড়ে যায়, সেই স্কুল ভাই। আর এই স্কুলের সামনে তো আগের দিন একটা পুরো মুভমেন্ট হয়ে গেছিল। তা তো পুরো ওকে করে দিয়েছে ভাই, এবার তো মজা আসবে। ও ভাই ভাই ভাই, এ রাস্তা ঠিক করে দিছে, মজা চলে আসছে পুরো। এ সাবস্ক্রাইবার ওরে ওরে ওরে, রাস্তার মধ্যে খারাপ ছিল। এই প্ল্যানটা আমারই ছিল যে এই রাস্তা থেকে চপ পুরোটা ঘুরে ঘুরে যাই। তো আমি জানতাম না সত্যি যে রাস্তায় এরকম ভালো করে দিয়েছে। তো এখনই তো হয়ে যাচ্ছিল, এই ছেলেটার বুক কেঁপে উঠেছে, আমারও উঠেছে ভাই। তোর সাথে সাথে আমারও ফেটে গেছিল, আমারও 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 সেম। সামনে আবার ইঞ্জিন ভ্যান। তো গাইজ, আমাদের বাকি রাইডারগুলো ভাই পিছনে পিছনে থাকে, তো মজাই লাগে না এরকম ভাবে। এই রোডটা ভাই পুরো মাখন করে দিয়েছে ভাই, এতটাও ভালো ছিল না। তো আর মাঝখানে মাঝখানে পুরো এরকম গর্ত গর্ত ছিল, তো সেই গর্তগুলো ভাই পুরো মেকআপ করে দিয়েছে। ফ্যামিলি মেম্বার ভাই, ওরে আঙ্কেল পার হতে গেছিল, ওর বাইকে যে সাউন্ড হয়েছে ভয় পেয়ে গেছে পুরো। তাকে বেঁধে দিয়েছি, কালীঘাটে পুজো দিতে গেছিলাম। তো কালীঘাটের সাথে সাথে আবার দক্ষিণেশ্বরও গেছিলাম, যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তো জানো। তো এইদিকে রোডটা মোটামুটি ফাঁকা আছে, যদি অশোকনগর সাইডে যেতাম তাহলে অনেকটাই জ্যাম খেতে হতো। তো সেই কারণে আমরা এই রোডটাকে আজকে বেছে নিয়েছি। তো আজকে যশোর রোডের মধ্যে ব্লগ করছি। ওরে আমাদের ভাই খতরনাক বাস ভাই, মানে লোককে চেপে দিয়ে চলে যায় পুরো। অনেকদিন ধরে আমার মনটা খারাপ ছিল, তো এক সপ্তাহ পরে গাড়িটাকে চালিয়েছি, তো এখন পুরো মনটা শান্তি হয়ে গেছে। আমার ভালোবাসা ভাই, ভালোবাসার জিনিস যখন চালাই তখন তো আলাদা একটা ফিল আসে, আলাদাই মজা আসে। এসে দাঁড়িয়েছি, আমাদের মধ্যে ভিটি রাইডার আবার হারিয়ে গেছে। তো ফার্স্টে তো ওই দাদা হারিয়ে গেছিলো, বাট এখন আবার ভিটি রাইডার হারিয়ে গেছে। আর আমাদের এই যে বাইকের লাইন আপ কিছু এরকম রয়েছে। রকেট রকেট ভাই, ডিউক 390, দুটো 390 সাউন্ড হয় না ভাই, দিলে যা সুকুন আসে। আবার মুড চলে এসে ভাই, সবাইকে আগে পাঠিয়ে দিয়েছি। এইবার ভাই রাইড করে আলাদা মজা লাগবে, কারণ প্রতিটা রাইডার ভাই আগে আর আমি পেছনে রয়েছে, আর ভাই সবাই আগে চলে গেছে। এবার বেরোবো।
ভাই এতটা মজা আসলো ভাই। যদি রাস্তাটা ফাঁকা পেয়ে যেত তাহলে ভাই কতটা মজা পেতো তোমরা। ও ভাই 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 ভাই, যারা থার চালায় ভাই এরকম ভাবেই চালায় ভাই। আমি দেখেছি, যত ভিডিও দেখেছি থার ভাই এরকম ভাবেই চালায়। মানে একটা বসার পরে ভাই পুরো গ্যাংস্টার বলে ফিল আসে। ভাই সেরকমই জিনিস ভাই, তুমি যখন এটাকে চালাবে তখন ভাই বুঝতে পারবে তোমার ফিলটা কিরকম আসছে। ওরে ফরচুনার ভাই, ড্রিম কার। চলে এসেছি আমরা জলেশ্বর রোডে। আর এই রোডটা তো ভাই অতটাও মজাদার রোড না। আর এই বলতে গিয়ে ভাই আমি থটেল মেরে দিয়েছিলাম উঠ করে। এইদিকে সব পেট্রোল পাম্প রয়েছে, বাট পেট্রোল পাম্পে কোনো জায়গায় এক্সপি অ্যাভেলেবেল নেই। তো ভাই এক্সপি না থাকলে আমি ফিউল ভরবোই না। আমাদের এখন বাইকের লাইন আপ কিছু এরকম টাইপের রয়েছে। তো আমরা এতক্ষণ দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম আর অনেক কিছু প্ল্যান করছিলাম। তো আপকামিং ব্লগগুলো ধামাকাদার হতে চলেছে, কারণ ভাই একটা কিছু তো রাইড করতেই হবে। তো ভাই এখন চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর অনেক গল্প করেছি, অনেক প্ল্যানও করেছি। তো জানি না প্ল্যানে কতজন সাথ দেবে, বাট ভাই মজা তো আসবে ভাই নেক্সট ব্লগগুলোতে। এই বাইকটা কিছুক্ষণ আগে চালিয়ে দেখলাম, পুরো বাইকটা সেম আমার মতো ফিল, কারণ পুরো একদম 3900 কিমি নয় এরকমই হবে। এই মজা তো আসবেই ভাই। আর আমিও যখন কিনেছিলাম তখন ভাই ওরকমই 5-এর মধ্যেই চালানো ছিল, তো সেরকম অবস্থায় গাড়িটা কিনেছিলাম। এখন হচ্ছে রাত চালাচ্ছে V3 আর আমি চালাচ্ছি ভাই ডিউক 390। অনেক ধরনের প্ল্যানও করেছি ওই জায়গাটা দাঁড়িয়ে, আর জানি না সামনে আবার পুলিশ ধরবে কিনা। তো যেভাবে আসছে হেঁটে, এখানটায় পুলিশই পুলিশ ভাই। ওই দেখো সো গাইস, V3 সাউন্ড ভাই আলাদা লেভেলের ভাই। আমি যখন এই V3টা চালাই পুরো ভাই আমার পুরো জোশ চলে আসে। ভাই চলো ভাই, রাস্তা পুরো ফাঁকা। গাইস কি দেখাচ্ছে আমাদের? ওরে ভাই ভিতরের সাথে ভাই, ভাই আমার গলায় না হেডফোন ছিল, আমি তো ভাবছি ভাই হেডফোন উড়েই চলে গেল। ওরে এই হচ্ছে ডিউক 390 পাওয়ার। ওরে পাটাকা মারছে ভাই, পুরো দুটো বাইকেই ভাই পাটাকা মারলো একসাথে। চালাচ্ছে দেখো, কাট মারছে দেখো। ওরে 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 স্টুপিড বাস ড্রাইভার, কিভাবে চালাচ্ছে দেখেছিস? এটা বাংলাদেশের গাড়ি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাট মারছিস কি? বর্ডার থেকে ডাইরেক্ট যে যেখানটা যায় সেখানটা নিয়ে যায়, এরকমই টাইপের। এই দেখো, এই দেখো পুরো, এই দেখো কন্টিনিউয়াসলি ভাই, কন্টিনিউয়াসলি। ওই দেখো, ওই দেখো ভাই, এদেরকে কি করা উচিত বলো? আর গাড়ির নাম্বার রয়েছে WV270387। ধাক্কা মেরে ফেলে দেবে, কেউ টেরও পাবে না। আরে পেছন দিকে ওর পাশ দিয়ে মানে সাইকেলটা দেখলাম আমি, পাশে সাইকেল রয়েছে, ও এমন ভাবে সাইকেলটাকে দিল যে সাইকেলটা পুরো রাস্তা দিয়ে নামাই দিচ্ছে। আজকের ভিডিওটাকে এখানটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে রাখো। যারা যারা ভিডিওটাকে FB থেকে দেখছো তারা ভাই পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইস।